আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ওমর ফারুক সাহেবের কথাগুলো সবাই শুনবেন মনোযোগ দিয়ে, আশা করি উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইমাম মুয়াজ্জিন গ্রুপের হজরত ওলামায়ে কেরাম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শাইখদেরকে একটা দুইটা কথা এবং সতর্কতামূলক একটা ভয়েস দেওয়ার জন্য আসছি। সেটা হলো, আমাদের গ্রুপের বাইরেও অনেক ভাইয়া আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমরা উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভাইয়েরা শাইখেরা মসজিদ ভিত্তিক কাজের সাথে আমরা সম্পৃক্ত। যদিও আমাদের বেশিরভাগেরই পরিচয় হারেস হিসাবে আমরা আছি, তারপর আমরা ইমামতি করি, মুয়াজ্জিনি করি, হারেসের কাজও করি। সর্বোপরি আমরা সম্মানিত একটা পেশার মধ্যে নিয়োজিত আছি। তো নর্মালি রমজানের পর থেকে কোরবানের আগ পর্যন্ত বেশিরভাগ সময় আমরা যারা মসজিদে কাজ করি তারা ছুটিতে যাই। আর বিশেষ করে যারা মাদ্রাসার ট্রিপ আছে তারা মাদ্রাসার ছুটি হলেই যাওয়ার চেষ্টা করে, মিনিমাম 1.5 থেকে 2 মাসের জন্য ছুটিতে যান, বা কেউ আরও বেশিতেও যান। তো সব মিলাইয়া আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছি, এবং আশা করি অনেকেই, যদি আমি এতগুলোতে সম্মুখীন হই, অবশ্যই আপনারা অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন। এখন এটা থেকে কিভাবে বেঁচে থাকা যায় কিছু পরামর্শমূলক আসলে আলোচনা করতেছি। সেটা হলো, দেখেন, আমরা যারাই কাজ করি মসজিদে, আগে এমনটা ছিল না, এখন নতুন করে এটা আমি দাম্মামে দেখতেছি, হয়তো আশেপাশে অন্যান্য শহরেও থাকতে পারে, যে আগে মসজিদে আমরা যারা কাজ করতাম তারা ইমামতি করতাম, মুয়াজ্জিনি করতাম, পাশাপাশি অজুখানা বা বিভিন্ন ক্লিনের দায়িত্ব আমাদের ছিল। কিন্তু এখন আল্লাহর মেহেরবানি একটা কোম্পানি আসছে। এই কোম্পানিটা মনে করেন প্রতি একজন লেবারকে 3টা মসজিদ ভাগ করে দিছে। ওনারা একজন লেবার 3টা মসজিদের ক্লিনার হিসেবে কাজ করতেছেন। ওই কোম্পানি বেতন দেন। দেখা গেছে যে এখন আমাদের কাজের চাপ কমে গেছে। তো আমাদের কাজের চাপ কমছে, এতে তো আমরা খুশি হওয়ার কথা, কিন্তু দিন শেষে আমরা খুশি হওয়া তো দূরের কথা, আমাদের উপরে একটা চাপ আসতেছে। এই চাপটা কখন অনুভব হয়? যখন কোনো ভাই ছুটিতে যাওয়ার জন্য ইমামকে, মুয়াজ্জিনকে বা মসজিদের দায়িত্বশীলদেরকে বলেন, তখন ছুটিতে পাঠান। আমি রমজান থেকে এই পর্যন্ত, আজকের দিন পর্যন্ত 7 থেকে 8টা এরকম কাজের নিউজ আমি পাইছি মসজিদের। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি 2 থেকে 3 জন লোককে কাজ দিতে পারছি, অন্যগুলোতে কাজ দিতে পারি নাই। কাজ না দিতে পারার কারণ হলো, ওই যে নতুন কোম্পানি আসছে, কোম্পানি সহযোগিতা করতেছে আমাদেরকে, কিন্তু ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের দায়িত্বশীলরা নিজেরা এই ফায়দাটা নিতে চাচ্ছে। যার ফলে আমাদের যেসব ভাইদের 1500 রিয়াল বেতন, 1800 রিয়াল বেতন, বা কারো 2000 রিয়াল বেতন, কারো মিনিমাম 1200 রিয়াল বেতন, ওনারা যখন ছুটিতে যাচ্ছেন ওনাদেরকে বেতন কমান নাই। এখন একটা পলিসি করছে কি, যখন ছুটিতে যাবে তখন বলে যে যে লোক কাজ করবে ওই লোককে নিয়ে আস। এমন মসজিদও আছে, আমি আগে পরে অনেকবার লোক দিছি, যে বেতন যিনি ছুটিতে যাচ্ছেন ওনার ওই বেতন দিয়ে রাখছে, বা কাউকে 100-200 রিয়াল বেশিও নিয়ে দিছি। কিন্তু এখন নতুন পলিসি কি করছে, ওনারা বলেন যে লোক নিয়ে আস, আমরা কথা বলবো, তার সাথে কথা বলে তাকে বেতন নির্ধারণ করব। তখন দেখা গেছে যে লোকের 1500 রিয়াল বেতন, ওই লোকের মসজিদে যখন লোক আসে বলে যে তাকে 1000 রিয়াল বেতন দেব, 1200 রিয়াল বেতন দিব, 800 রিয়াল বেতন দেব। যার মনে করেন 1800 রিয়াল বেতন, তাকে বলতেছে তুই যে লোক রেখে যাবি তাকে আমি 1500 রিয়াল বেতন দিব, 1200 রিয়াল বেতন দিব। এইভাবে বিভিন্ন ধরনের, আমি বললাম না 7 থেকে 8টার মধ্যে 2টা দিছি, 3টা হয়তো হতে যাচ্ছে 2 দিনের মধ্যে।